আমাদের সৃষ্টিকর্তার সৃষ্টি করা প্রতিটা জিনিসই সত্যি খুবই সুন্দর, আর সেটা ধরে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের। তো দেখেন, আমি অবশ্য সাইকেল লেনের পাশ দিয়ে হাঁটতেছি। এটা হচ্ছে সেই পাহাড়, আমি পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি। সো বুঝতেই পারতেছেন আমি কতটুকু এক্সাইটেড। আমি পাহাড়ে উঠবো, পাহাড়ে কিছুক্ষণ সময় কাটাবো, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। মানে আমি যে আসছি, আমি সারা রাত জার্নি করে আসছি, জার্নি করে এসে জাস্ট হালকা নাস্তা করে আমি আসলে পুরো সিটিটা ঘোরার জন্য আহ, চলে আসছি আর কি। চলেন যাই। পাহাড়ে ওঠার এই রাস্তাটা খুবই পিচ্ছিল, কারণ একটু আগে খুবই বৃষ্টি হয়েছে। যদিও বা মানে পিছলানোর সম্ভাবনা নেই, ছোট ছোট পাথর, এখানে অনেক ছোট ছোট পাথর আছে। সো আপনি যখন উঠবেন তখন পাথরগুলো আপনার গ্রিপের কাজ করবে। পাশাপাশি তারপর আপনাকে এক্সট্রা সতর্কতা থাকতে হবে, কারণ কোনো কারণে যদি পা স্লিপ করেন এবং ছোট ছোট পাথর থেকে স্লিপ করেন, সোজা আপনি নিচে পড়ে যাবেন। আমি হাঁপিয়ে গিয়েছি আসলে। পাহাড়গুলো হয় কি, পাহাড়গুলো দেখতে মনে হয় ছোট, ওঠার সময় বোঝা যায় ছোট কি বড়। এখন একটু রেস্ট দরকার। পাহাড়ের উপর থেকে যদি আপনাদেরকে আমি নিচটা দেখাই, দেখেন গাড়িগুলো কত ছোট দেখাচ্ছে। কষ্ট হলেও আমাকে আমার ডেস্টিনেশনে পৌঁছাতেই হবে, কারণ আমার ডেস্টিনেশন হচ্ছে ওই যে পাহাড়টা, ওটা হচ্ছে সবচেয়ে বড় উঁচু পাহাড় এখানকার, ওইখানে। আর ওইখানে ওঠার জন্য আমাকে যেটা করতে হবে, হেঁটে 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 এত দূর হেঁটে ওইখানে পৌঁছাতে হবে। ইম্পর্টেন্ট গ্রাউন্ড নেস্টিং বার্ড এরিয়া। সো এখানে পাখিরা ডিম পাড়ে এই এরিয়াতে। সো আপনারা যদি এরকম কোনো কিছু দেখে থাকেন, সে এরিয়া আপনারা অ্যাভয়েড করবেন, কারণ এরা পশু পাখিকে খুব বেশি প্রাধান্য দেয়, মানে এদের প্রাকৃতিক সৌন্দর্যকে ধরে রাখার জন্য। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ও মাই গড, পথ শেষ হওয়ার আগে তো মাজা ভাঙতো, আর কি আর করার। আগেই বলেছিলাম যে যদিও বা ছোট ছোট পাহাড় আছে গ্রিপের মতো ধরে রাখে, তারপরেও সাবধানতা অবলম্বন করতে হবে। বাসে করে যখন আসতেছিলাম তখন এই পাহাড়ের পাশ দিয়ে রাস্তা বয়ে যাওয়া, রাস্তাগুলো দিয়ে পাহাড়গুলো দেখতে খুবই ভালো লাগতেছিল। বারবার মনে 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 চাচ্ছিল এরকম, যদি এই পাহাড়ে যদি উঠতে পারতাম কত ভালো হতো। আসার সময় আমি সেই ছোট ছোট করে ভিডিও করে রাখার চেষ্টা করতেছিলাম, বাট এখন বাস্তবতা সেই পাহাড়ে আমি চলে আসছি হাঁটতে হাঁটতে। একটা গান শোনাই। আমার মন বসে না শহরে, ইট পাথুরি নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। মনে ফুর্তি, খুবই ফুর্তি আসলে। এই 3টা দিন 4টা দিনের ট্যুরে আসলে মনে হয় না যে আমার কাজ আছে। লাইফটা কেমন যেন, যদি এরকম হতো সবসময় লাইফটা কতই না ভালো হতো। এই জন্য তো আর কি দীর্ঘ সময় কাজের পরে একটু বিরতি দরকার হয় সবার ক্ষেত্রেই। আমরাও তো মানুষ, তাই না? রক্ত মাংসে করা মানুষ, আমাদেরও তো ইচ্ছা হয় একটু রিফ্রেশমেন্টের, তাই না? মানে মেঘনা চাইতে বৃষ্টি বলে না, সেরকম একটা ব্যাপার। পাহাড়ে হাঁটতে 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 হঠাৎ করে পাহাড়ের নিচে ছোট্ট একটা ছোট্ট একটা লেক। সো কেমিস্ট্রিটা একেবারে সুন্দর করে মিলে গেল। যেমন পাহাড়ের পাশে একটু ছোট লেক থাকবে, কিংবা একটা সরু একটা ছোট কি বলে যেন, নালা কি নদী টাইপ, নদী নদী না, খাল মতো একটা বয়ে যাবে আর কি, এখানেও সেটা পেয়ে গেলাম। সো দুধের সাথে কলা, আম, যেটা যেটা দিয়ে খেতে পছন্দ করেন না কেন, সেটা পেয়ে গেলাম। আমি আম দুধ দুটাই পেয়ে গেলাম।
এটা এতটা ইজি না, অলমোস্ট 10 তলার উপরে উঠে গিয়েছে, আরো উপরে উঠতে হবে। কিছুক্ষণ জায়গায় জায়গায় থেকে 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 ব্রেক ব্রেক নিয়ে নিয়ে উঠতে হচ্ছে। হাল ছাড়া যাবে না। ও মাই গড, ও ইয়েস, ও মাই গড। একটা জিনিস যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখেন, এটা দেখে মনে হচ্ছে, ক্যামেরায় মনে হচ্ছে যে ছোট্ট একটা জায়গা, বাট এখানে মানুষ ঘুমাইতে পারবে। একটা গুহা, এটা অন কাইন্ডস অফ একটা গুহা। তাদের একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করি আমি। এবং ওখান দিয়ে পানি বের হচ্ছে। ও সরি, ইয়েস। আমি যে জায়গার কথা বলতেছিলাম যাব, ওই জায়গাতে আমাকে যেতে হবে। সর্বোচ্চ, এটা সর্বোচ্চ না, ওটাই হচ্ছে সর্বোচ্চ, ওখানে যাব আমি আর কি। এটা হচ্ছে সেন্ট অ্যান্টনি চ্যাপেল, যেটার হচ্ছে ডিটেলস এখানে দেওয়া আছে পাথরের গায়ে, ওটা ভেঙে ওইটুকানি আছে। এরা কত সুন্দরভাবে এদের ঐতিহ্যকে ধরে রাখে, দেখছেন? আমি এখানে এটা হচ্ছে সেন্ট অ্যান্টনিস চ্যাপেল। আর চ্যাপেলের এটা হচ্ছে সবকিছু ভেঙে যাওয়ার পরে এটাই লাস্ট পার্ট আছে। এই পার্টটা আমি ইউটিউবে দেখেছি, আজ আমি স্বচক্ষে দেখলাম। উপরাল্লাহ আমাকে দেখার সৌভাগ্য দান করছে এই স্কটল্যান্ডের এডিনবরোতে আসার পরে। যদিও বা বৃষ্টি হচ্ছে, বাট হ্যাভ এ রিল্যাক্স। আমি আমার সেলফি স্টিক দিয়ে যতটুকু পারি ডেস্টিনেশন দিস পাহাড়।